বিষয়ে আমরা আসলে দর্শক আসলে জানতে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, ইনি কিছুদিন আগে যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে উনি আমাদের চট্টগ্রামের বাংলাদেশের মধ্যে আলোচনা এবং সমালোচনা চলছে বাংলাদেশের মানুষের মধ্যে, যেই ডিভোর্স দিবে তার থেকে এই ব্যাংক ভোটটা দিতে হবে। এই বিষয়টা আসলে কতটুকু বাস্তবিক হবে বা কতটুকু যুক্তি মনে করেন আপনি? জি জি, আসলে ঠিক, এটা আমিও শুনছি এবং অনেক ক্লায়েন্টও আমাদের কাছে বিষয়টাকে জানতে চায়। গত কয়েকদিন আগে ঢাকা থেকে আমাকে এই আমাদের চিরাগেলে এক লোক ব্যাংকে চাকরি করে, উনিও আমাকে বলছে যে এখন মেয়ে দুয়ে তালাক দেয়, সে নাকি আর জন্মগ্রহণ পাবে না, তাকে নাকি তার 10 লক্ষ টাকা জন্মগ্রহণ আছে, মেয়ের তো স্বামীর সাথে হচ্ছে না, এডিক্টেড ছেলে, এখন তাকে তালাক দিলে মেয়েকে নাকি বলে 10 লাখ টাকা কি ছেলেকে দিতে হবে। কারণ এখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব বলছেন যে 10 লাখ টাকা জন্মগ্রহণের টাকা যে তালাক দিবে তার থেকে পরিশোধ করতে, তাকেই পরিশোধ করতে। আমি ওনার কাছ থেকে বিষয়টা প্রথম শুনলাম, শুনে আমি আরো কয়েকজনের সাথে বিষয়টা জানতে চাইলাম। আসলে সবাই কিন্তু এই বিষয়টা বলা বলি করতেছে। হ্যাঁ, তখন আমি নিজে চিন্তা করলাম যে আসলে বিষয়টা কতটুকু যৌক্তিক। ফেসবুকেও দেখতেছি বিভিন্ন লেখা আসতেছে, ডক্টর ইউনূস সাহেব নাকি বলছেন যে যিনি তালাক দিবেন তার থেকে টাকাটা পরিশোধ, সেই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। মেয়ে তালাক দিলে মেয়ে ছেলেকে পরিশোধ করবে, আর ছেলে তালাক দিলে মেয়েকে ছেলে পরিশোধ করবে। এই নিয়ে সবাই যখন চিন্তা বহুলতে আছে, তখন আমি নিজে গবেষণা করলাম, চিন্তা করলাম, দেখলাম যে আসলে ডক্টর ইউনূস সাহেব হলেন একজন রসিক মানুষ। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব একজন খুবই রসিক মানুষ। উনি দেখেন ওনার যে কতগুলো মামলাতে উনি যখন কোটা হাজিরা দিতেন, সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করতো, উনি সেই প্রশ্নের উত্তর দিতেন কিন্তু হেসে হেসে। উনি ইন্টারন্যাশনাল ফিগার, ওনার মনটাও খুবই বড়, এবং উনি কাউকে কোনো সময় নিরাশ করেন না, সবাইকে মোটামুটি একটু হেসে খুশি রাখে। যেই কারণে হয়তো কেউ জিজ্ঞেস করছে ওনাকে যে এখন তো ঢাকা সিটিতে বা চিটাং সিটিতে দেখা যাচ্ছে যে কি তালাকের পরিমাণ বেড়ে গেছে। এবং আপনি দেখেন চট্টগ্রামের 2টা পারিবারিক আদালত আছে। পারিবারিক আদালতের দেনমোহরের মামলার জন্য মেয়েরা লাগবে। ওখানে ঢাকাতেও একই অবস্থা, সবখানে সেম অবস্থা, একই অবস্থা। তো তখন দেখা যাচ্ছে যে অনেকে কেউ একজন প্রশ্ন করছে ওনাকে যে এখন তো এমন অবস্থা হয়ে গেছে পুরুষ নির্যাতিত হচ্ছে। মেয়েরা তালাক দিয়ে পুরুষের কাছ থেকে দেনমোহর আদায় করে, চাপাচাপিও করে, অনেক সময় মামলা করলে তো অবশ্য দিতে হয়, কারণ কোর্টে তো বলে যে আমি তো খাবার বাইরে নেওয়ার সুযোগ নাই, দেনমোহরে যা আছে তাই আমাকে দিতে হয়। এইভাবে ওটা হয়। কিন্তু বাস্তবতা হলো যেটা ইউনূস সাহেব বলতে চেয়েছেন, এটা হয়তো একটা ব্যালেন্সে আসবে, ব্যালেন্স করার জন্য, উভয়কে ব্যালেন্স করার জন্য এটা হয়তো উনি হাসি খুশির বুকে এটা বলছেন। কিন্তু ইসলামী শরিয়া আইন যেটা আছে বা মুসলিম আইন, আমাদের পবিত্র কোরআন পরিষ্কার বলা আছে দেনমোহরটা হচ্ছে মেয়ের হক, স্ত্রীর হক। আপনি বিবাহ করলে দেনমোহর তার স্ত্রীকে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে যে ইসলাম ও আমাদের পবিত্র কোরআনের পরিষ্কার একবারে, ইসলামও তো তাই বলে। হ্যাঁ, তাহলে এটা ইসলামী পরিভাষায় সম্পূর্ণরূপে আপনাকে পরিশোধ করতে হবে। এবং আমাদের দেশে সেই আইনাতে, আমাদের দেশটা শুধু সারা বিশ্বের যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র শুধু মুসলমান আছে, সবার জন্য এটা এফেক্টেড। ইন্ডিয়া যদিও বা মুসলিম রাষ্ট্র না, কিন্তু মুসলমান হলে, স্বামী স্ত্রী মুসলিম হলে তাদের ক্ষেত্রে একই আইন। কিন্তু কথা হচ্ছে যে ইউনূস সাহেবের
নামে তো একটা জিনিস প্রচার হয়েছে প্রচার হয়েছে। প্রচার হয়েছে প্রচার হয়েছে। এখন এটা ইউনূস সাহেব এখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। সর্বোচ্চ নীতি নির্ধারণী নীতি নির্ধারকের ফোরামের একজন প্রধান, প্রধান। এবং উনি প্রধানমন্ত্রী যে ক্ষমতা ভোগ করেন ওনারও সেই প্রধান উপদেষ্টার সেই একই ক্ষমতা, ক্ষমতা। নির্বাহী বিভাগের ওনার একই ক্ষমতা। একই ক্যাটাগরি। কিন্তু উনি ইচ্ছে করলে নির্বাহী আদেশ দিয়ে এটা ফাঁস করা যেতে পারে। কিন্তু ঘটনা হলো উনি আসলে দিবেন কিনা, দেবেন কিনা, উনি এটা রিস্ক নেবেন কিনা, নাকি এটা জনগণের কাছে চোখ করে দিল এটা সেটা? এইটা হচ্ছে যে আমার যা ধারণা উনি স্বভাবতই একজন একটু রসিকতা করে কথাবার্তা বলেন, এটা নিয়ে এটা হয়তো এইভাবেই উনি বলছেন। বাস্তবতা হলো এটা হচ্ছে যে উনি আমার ধারণা উনি ইসলামী আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ করাবেন না। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ ছিলাম অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকীর। তো দর্শক, আপনাদের কাছে আমরা জানাতে চেয়েছি এবং পৌঁছাতে চেয়েছি। আমরা কতটুকু পেরেছি সেটা আপনারাই ভালো জানেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।